মাইকে ঘোষণা হয়েছে বয়ান করার, কিন্তু আমার কয়েক সেকেন্ড দেরি হয়েছে না, আমি কিন্তু মোবাইলে একটু কাজ করছি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছি, একটা মেসেজ লেখা দরকার ছিল আল্লামা মামুনুল হক সাহেবের কাছে। এই মেসেজটা লিখে বয়ানটা শুরু করছি, কারণ এই মেসেজটা লেখার কথা ছিল আরো 1 ঘন্টা আগে। যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতাহের 29 নম্বর আয়াতের অর্ধেক তিলাওয়াত করেছি, যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার রসুল এবং রসুলের সাথী সঙ্গী সাহাবীদের বৈশিষ্ট্য বয়ান করেছেন। এই বিষয়গুলো এজন্য একটু আলোচনা হওয়া দরকার, যেহেতু সাহাবা আজমাইন হলো আমাদের মডেল ইসলাম পালনে, ইসলাম ধারণে, ইসলামকে বুঝার জন্যে, ইসলামকে জানার জন্যে, ইসলামকে মানার জন্যে, ইসলামকে ধারণ করার জন্যে, ইসলামী বিধিবিধান পালন করার জন্যে, সব বিষয়ে আমাদের মডেল, আইকন, আইডল, অনুকরণীয়, অনুসরণীয় যে জামাত, ওই জামাত হলো সাহাবা আজমাইনদের জামাত। কিভাবে আমরা ইসলাম পালন করব, কিভাবে আমরা ঈমান আনবো, এই বিষয়গুলো ফলো করতে হবে নবীর সাহাবীদেরকে ঈমানের বেলায়। এজন্য সাহাবা আজমাইনরা কেমন ছিল আমাদের একটু জানার দরকার আছে না নাই? কথা কয় না? আজকে মুসলমানের দেশে, 92 মুসলমানের দেশে 17 কোটি মানুষের ভেতরে মিনিমাম ধরে নেন 13-14 কোটি মুসলমান, 13-14 কোটি মুসলমানের ভেতরে বা 15 কোটি মুসলমানের দেশের ভেতরে আজকে এত মুসলমান থাকার পরেও এক দলে কয় আমরা ইসলামী শাসনে বিশ্বাসী না, আরেক দলে রোজা পূজা মুদ্রার এপিট ওপিট ইসলামকে যে যেভাবে মনে চাই ব্যবহার করতেছে, আমরা প্রতিবাদ পর্যন্ত করতে পারতেছি না। আমরা মুসলমানের সামনে একটা থিম, একটা আইডিয়া পর্যন্ত ধরে তুলতে পারতেছি না। তারা যেভাবে মনে চাচ্ছে ইসলামকে কাটছাট করতেছে, জবাই করতেছে, নিজেদের মন গড়া একটা ইসলাম মানুষের সামনে পেশ করতেছে। এজন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ শুরু করেছেন এভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? সবাই জোরে কান, আরেকটু জোরে বলেন, মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল মানে কি? বলে আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেছেন। বিশেষ করে রাসূল এর পরিভাষায় বলা হয় যিনি নতুন কিতাব নিয়ে আগমন করেছেন। রাসূল তাকেই বলে যাকে আল্লাহ তাআলা কিতাব সহ পাঠান। 104 খানা কিতাব, সর্বশেষ কিতাব হলো কোরআনুল কারীম, যে কোরআন হলো চূড়ান্ত সংবিধান। কোরআন ইজ এ কমপ্লিট। কোরআনের ভেতরে এক চুল পরিমাণ কম নাই, বেশি নাই, সংযোগ করার সুযোগ নাই, বিয়োগ করার সুযোগ নাই। কোরআনের ভেতরে যত কথা আছে, কোন কথার ভেতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন নাই। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? জোরে কয় না? নাই। লা রাইবা ফীহি, লা শাক্কা ফীহি। কোরআনুল কারীম এমন এক গ্রন্থের নাম যেই গ্রন্থের ভেতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বিসমিল্লাহির রহমানির রহিমের পা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত 30 পারা কোরআনের কোন জায়গায় একটা নুক্তা পর্যন্ত ভুল নাই, একটা নুক্তারও ভুল নাই। কোরআনুল কারীম শেষ কিতাব,
যেমন কোরআন শেষ কিতাব, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেভাবে ঈমান আনা লাগবে, আল্লাহর নবীর যত আওসাফ আছে, নবীর যত গুণাবলী আছে, সমস্ত বৈশিষ্ট্য গুণাবলীর সাথে ঈমান আনা লাগবে। যেমন নবীর একটা গুণ হলো নবী শ্রেষ্ঠ নবী, আরেকটা গুণ আছে নবী শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। শ্রেষ্ঠ নবী যেমন মানা লাগবে, শেষ নবীও মানা লাগবে। যদি কেউ বলে মুহাম্মদ শেষ নবী না, এরপরেও নবী আছে, যেমন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, সে মুসলমান নাকি বেঈমান? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে কাফের। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা সমর্থন করে তারাও কাফের। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা কাফের মনে করে না তারাও কাফের। পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা আছে। বাংলাদেশে যারা কাফের ঘোষণা করতে গড়িমসি করে, বুঝবেন এরাও কাফের। কথা কয় না? আগামী নির্বাচনে আমরা তাদের পক্ষেই থাকবো যারা বলবে কাদিয়ানী কাফের। এবার ফাইসালা হয়ে যাবে, কাদিয়ানীর পক্ষে যারা দালালি করবে, আমরা এমন দালালদের জীবনে আর ভোট দেব না। রাজি আছি তো? যুদ্ধ মাঝে মধ্যে ভোটের মাধ্যমেও করতে হয়। 2022-এ আমি করেছি। দাঙ্গাবাজ, চান্দাবাজ, দালাল থানার দালালি করত, দুই গ্রুপের মধ্যে শুধু ঝগড়া লাগিয়ে দিত। ঘুরে ফিরে নেতা এবং নেতৃত্ব তারাই দিত। আমি অসহায়ের মতো এলাকার আশপাশ দুর্বল মানুষদের নিয়ে পরামর্শ করতাম, এই জালেমদের থেকে সাধারণ মানুষকে কিভাবে মুক্ত করা যায়। তো মুক্ত করার একটা পথ পেয়েছিলাম। নির্বাচনে সবাই প্রস্তাব করেছে, মুক্ত হওয়ার, মুক্ত করার একটা পথ, অনেক পথের মধ্যে একটা পথ হলো সামনে নির্বাচন, এদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, আপনাকে প্রার্থী হতে হবে। তো প্রার্থী হয়েছে সাধারণ মানুষ। প্রার্থী হওয়ার পরে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব এভাবে দিয়েছে, তারা তিনজনে মিলে যত ভোট পাইছে, আমি একা তাদের চেয়ে বেশি ভোট পাইছি। এটাও একটা যুদ্ধ। জিহাদ বলছি না, যুদ্ধ, মনে রেখেন। তো আমরা কাদিয়ানীদের পক্ষে আছি না। তো আগামী সংসদে আইন হওয়া লাগবে, কাদিয়ানী কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাজি আছি? আওয়াজ দিয়ে বলতে পারবো? সিএনজির পেছনে আমরা পেস্টুন লাগাই দেব, মুসলমানের হোটেল রেস্তোরাঁয় আমরা স্টিকার লাগাই দেব, মুসলমানের ঘরে ঘরে স্টিকার থাকবে কাদিয়ানী কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন, নবীর পরে সংসদে। এই স্লোগানটা দিতে দিতে প্রত্যেক মুসলমান ইমানদার, প্রত্যেকের উপরে ইমানি দায়িত্ব, ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে আন্দোলনে যোগদান করাও ফরজে আইন। ফরজে কিফায়া না? ফরজে কিফায়া না? প্রত্যেকটা মুমিনের দায়িত্ব দাবি পেশ করা। হ্যাঁ, যেতে পারছেন না সেটা ভিন্ন কথা, অন্তত এলাকার থেকে বলতে হবে, অন্যদের পাঠানোর ব্যবস্থা করতে হবে। ব্যক্তিগত উজুরের কারণে, উজরে মাআকুলে ওই ময়দানে যেতে পারেন নাই, কিন্তু অন্তরে ধারণ করতে হবে, লালন করতে হবে। এ দাবির পক্ষে জনমত তৈরি করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে যে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে যতটুকু সম্ভব ইমানি দায়িত্ব আমার উপর ফরজ, এখানে অংশগ্রহণ করা। যে যেভাবে পারি কোনো না কোনো ভাবে দাবি অবশ্যই অন্তরে হলেও লালন করতে হবে, কাদিয়ানী কাফের। কাদিয়ানী কাফের, এটা ধারণ করতে হবে, অন্তরে যোগান দিতে হবে। আগামী 15ই নভেম্বর দাওয়াত দিছে আমার ভাই
সোহরাওয়ার্দী উদ্যানে 15 তারিখে পাকিস্তানের ফজলুর রহমান সাহেব হুজুর আসবেন। পাকিস্তানের অনেক বড় নেতা, ভারত উপমহাদেশের বড় বড় হুজুররা আসবেন। কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি আদায়ের জন্য তো পাকিস্তান থেকে যদি আসতে পারে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? কি যে হবে অবস্থা! আমরা তো নীরব আছি, চুপচাপ আছি, এখন কিছু কই না, মনে করি এরা দুর্বল কয়েকজন মানুষ, 60-65 জন মানুষ আমাদের কি করবে। কিন্তু তারা দিন দিন অবস্থা এমন হবে যে আপনার সামনে আপনার ভাইকে পাড়া দিয়া জবাই করবে, প্রতিবাদ করার ক্ষমতা আপনার থাকবে না। এরা মানুষ কম হলেও তাদের পেছনে আমেরিকা কাজ করে, তাদের পেছনে লন্ডন ইংল্যান্ড কাজ করে, তাদের পেছনে ইসরায়েলের শয়তানেরা কাজ করে। এজন্য মানুষ কম হলেও তাদের শক্তি অনেক বেশি। তাদেরকে এখনই যদি নির্মূল না করা যায়, ভবিষ্যৎ প্রজন্ম বড় বিপদের মধ্যে পড়বে। মুহাম্মদ নবী কার রসুল? শ্রেষ্ঠ রসুল এবং শেষ রসুল, এটা মনে রাখেন। নবীর পরে আর কোন নবী নাই। ভাইজানের সাথে হাত তুলে তো ওয়াদা করছেন ঢাকায় যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার একটু দেখান কারা কারা যাইবেন। হ্যাঁ, নবীর দাবিতে যাইবেন না কার দিকে যাইবেন? মিয়া চিকিৎসা করার লাগলে তো ঠিকই যাবেন। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। কয়টা বাস যাবে? 20টা বাস, 10টা হাইস। ঢাকা ব্লক করা লাগবে, এনপিএম সরকারকে বাধ্য করা লাগবে যে কাদিয়ানীদের কাফের ঘোষণা আগে হবে, নির্বাচন পরে হবে। কথা কন ঠিক কিনা? নির্বাচনী খেলা বহু দেখছি, ঘুরে ফিরে চুর বাটপার দান্দালরাই ক্ষমতায় আসে। নির্বাচনে আমাদের তেমন আহামরি কোনো লাভ হয় নাই, মুসলমানের কোনো লাভ হয় নাই। তো এ জাতীয় ভংসং নির্বাচনী খেলা পরে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে আগে। এতে যদি আমাদের রক্ত দিতে হয় তো নবীর তরে রক্ত দেব, অসুবিধা কি? মুমিনের ঈমান তো এমন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীর প্রেম তো এটাই। সাহাবা আজমাইন আমার নবীরে কতটা মহাব্বত করছে, আমরাও তো মহাব্বত করি। আমার নবীর জীবনের দাম সাহাবাই কেরামের কাছে কত বেশি, আমার নবীর মহাব্বত সাহাবাই কেরামের দিলের ভেতরে কত বেশি। আমরাও নবীরে মহাব্বত করি, সাহাবা আজমাইনও মহাব্বত করেছেন। বাচ্চা সাহাবী নাম তার তলহা, তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহুমা। বাপেও নবীর সাহাবী, নিজেও নবীর সাহাবী। 10 বছর বয়স বাবার সাথে নবীর দরবারে আসা যাওয়া করেন। এমন অনেক মুসল্লি আছে নিজের সন্তান নিয়ে মাদ্রাসায় আসে, মসজিদে আসে। এমন কিছু ভদ্র মুসল্লি আছে যে পীর সাহেবের সাথে সাক্ষাৎ করবে তো ছেলেদের সাথে নিয়ে যায়, মাহফিলে আসবে তো সন্তানরা নিয়ে আসে, হুজুর থেকে একটা ফু নিয়ে যাবো, হুজুর একটু ফু দিয়া দিয়েন, মাদ্রাসায় পড়ে দোয়া করে দিয়েন। এটা সাহাবা বলা আমল। আমার নবীর সাহাবী বারা তার সন্তান তলহাকে নবীর দরবারে নিয়ে আসেন। বয়ান শুনে সাহাবাই কেরাম নবীর দরবার থেকে বাড়ির দিকে রওনা করে পথিমধ্যে গিয়া তলহা তার বাবারে বলে, আব্বা জান একটু দাঁড়ান, আপনারা নবীর দরবার থেকে বয়ান শুনেন আর আমল করেন, আমলের বিনিময়ে আপনারা জান্নাতে যাবেন। আমার কি মনে চাই না আমিও নবীর সাথে জান্নাতে যাবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। 10 বছরের ছোট মানুষ জান্নাতে যেতে চায়। আব্বা জান আপনি একটু দাঁড়ান, নবীর দরবারে যায়। তালহা নবীর দরবারে আইসা নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপ চাচারা বয়ান শুনে আর জান্নাতের পথে হাঁটে, এমন কোন সবক বয়ান আসেনি
আমারে দেবেন যে সবকটা আদায় করে আমি তলহাও আল্লাহর জান্নাতে যাব, আপনার সাথে দেখা করব। আমার নবী কয়, দেখা যায় তলহায় আমারে বড় মহাব্বত করে, তবে একটু পরীক্ষা করা দরকার।